আবার সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আলোচনা হবে প্রিপোজিশন দিয়ে। প্রিপোজিশনকে ব্যবহার করে একাধিক সেন্টেন্সকে যুক্ত করে কি করে সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়, এটাই হবে আজকের আলোচ্য বিষয়। সিম্পল সেন্টেন্স তৈরি করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আমি আলোচনা করে ফেলেছি ইতিমধ্যে। তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকো, সেই ক্ষেত্রে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। আমি ওই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে পরে সেখান থেকে দেখে নিতে পারো। প্রিপোজিশন দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের আগে প্রিপোজিশনের ব্যবহার জানতে হবে, মানে কিছু প্রিপোজিশনের ব্যবহার আমাদের কিন্তু জানতেই হবে। এই ক্ষেত্রে যারা প্রিপোজিশনের ব্যবহার জানো না, তাদের কাছে কিন্তু এই যে বিষয়টা আজকে, এটা কিন্তু কঠিন লাগতে পারে। ঠিক আছে, আমি আজকের ভিডিওতে আমার মতো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কি করে প্রিপোজিশনকে ব্যবহার করে একাধিক বাক্যকে যুক্ত করা যায় এবং সিম্পল সেন্টেন্স তৈরি করা যায়। মূল বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে অনুরোধ করব যে যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো এবার দেখো আসছি মূল বিষয়ে। তো এখানেও দেখো আমি কিছু প্রিপোজিশনকে লিখেছি, দেখো এখানটাতে। হ্যাঁ, এই সমস্ত প্রিপোজিশনগুলোর ব্যবহার তোমাদের কিন্তু একটু হলেও জানতে হবে। তো আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো এদেরকে কী করে ব্যবহার করতে হয় কোনো সেন্টেন্সে এবং কী করে বাক্য যুক্ত করতে হয়। দেখো আসছি। মাই ব্রাদার ইজ ইল, মানে কি আমার ভাই হয় অসুস্থ। হি হ্যাজ হাই ফিভার, তার কী রয়েছে, তার খুব জ্বর রয়েছে। তো আমি দেখো এখানে করেছি, দেখো কী করেছি, দেখো মাই ব্রাদার ইজ ইল উইথ হাই ফিভার। দেখো এই দেখো উইথকে আমি এখানে ইউজ করেছি। তো উইথ মানে হচ্ছে সঙ্গে বা দিয়ে, কেমন। ফর মানে হচ্ছে জন্য, উইদাউট মানে হচ্ছে ছাড়া, অ্যাট মানে হচ্ছে তে, এবং আরও অনেক মানে হয় অ্যাটের। হ্যাঁ, তার সঙ্গে অফ হচ্ছে এর, তারপরে অন মানে হচ্ছে ওপরে কোনো বিষয় বা কোনো দিকেকে এটা বোঝায়। তো এখানে আমি কি করলাম, মাই ব্রাদার ইজ ইল উইথ হাই ফিভার, মানে কি আমার ভাই হয় অসুস্থ কি খুব জ্বর হওয়াতে। হ্যাঁ, উইথ মানে কিন্তু এখানটাতে বলছে যে জ্বর হয়েছে ওর, জ্বরের জন্য কিন্তু ও কি খুব অসুস্থ। মাই ব্রাদার ইজ ইল উইথ হাই ফিভার। হ্যাঁ, উইথের কিন্তু এখানে ব্যবহারটা হলো কেমন। উইথ কী করছে এখানে, এই দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। ঠিক আছে, দুটো সেন্টেন্সে দেখো ভার্ব দেখো রয়েছে এখানে ইজ, আর এখানে দেখো রয়েছে দেখো হ্যাজটা। এরা কিন্তু দুটো ফাইনাইট ভার্ব। আর এই যে দেখো বাক্যটা, এর দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে এখানটাতে দেখো ইজটা। মাই ব্রাদার ইজ ইল উইথ হাই ফিভার, কেমন। দেখো তারপরটা আসছি। আই বট এ ওয়াচ, আই পেড 1500 ফর ইট, মানে কি আমি একটা ঘড়ি কিনেছিলাম, আমি ক টাকা দিয়ে কিনেছিলাম ওটাকে, দেখো 1500 টাকা দিয়ে। তো এখানে দেখো আমি ফরকে ইউজ করেছি। হ্যাঁ, কী হয়েছে দেখো এখানটাতে, আই বট এ ওয়াচ ফর 1500 রুপিস, মানে কি আমি 1500 টাকা দিয়ে একটা ঘড়ি কিনেছিলাম। হ্যাঁ, এখানে দেখো ফরকে আমি ইউজ করেছি, যে ফরটা কিন্তু এই বাক্যটাকে এবং এই বাক্যটাকে যুক্ত করছে। এবং এই বাক্যের দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে দেখো বটটা, এখানে দেখো এই ছিল ফাইনাইট ভার্ব, আর এখানে ছিল দেখো এই যে পেইডটা। ইউ হেল্পড মি, তুমি আমাকে সাহায্য করেছিলে। আই উড হ্যাভ বিন ফিনিশড, আমি শেষ হয়ে যেতাম, মানে তুমি সাহায্য না করলে আমি শেষ হয়ে যেতাম। তো এই ক্ষেত্রে দেখো আমি উইদাউটকে ইউজ করেছি। উইদাউট মানে হচ্ছে ছাড়া। দেখো কি হয়েছে এখানটাতে, উইদাউট ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া আই উড হ্যাভ বিন ফিনিশড, আমি শেষ হয়ে যেতাম। দেখলে তো কেমন করে এখানে উইদাউটটা ইউজ হলো এখানে। হ্যাঁ, তোমার সাহায্য ছাড়া বা তুমি সাহায্য না করলে কী হতো, আই উড হ্যাভ বিন ফিনিশড, আমি শেষ হয়ে যেতাম। এখানে দেখো ভার্ব হচ্ছে হেল্পটা, আর এখানে দেখো ভার্ব হচ্ছে এই যে এটা ভার্ব। হ্যাঁ, তো এখানে আমি দেখো এই যে হেল্পটাকে নিলাম অ্যাজ এ ফাইনাল ভার্ব। ঠিক আছে, নিয়ে এই দুটো বাক্যকে আমি এখানে যুক্ত করলাম এই উইদাউটের সাহায্য নিয়ে। এখানে উইদাউট কিন্তু একটা প্রিপোজিশন, কেমন। দেখো তারপরটা আসছি। হি বিহেভড রুডলি উইথ মি, সে আমার সঙ্গে বাজেভাবে ব্যবহার করেছিল। নি কী হলো, আই ওয়াজ কোয়াইট ডিসপ্লিজড, আমি কিন্তু বেশ অখুশি হয়েছিলাম। এই ক্ষেত্রে দেখো আমি সেকেন্ড বাক্যটাকে প্রথমে নিয়ে এসেছি। দেখো কী করেছি এখানটাতে, আই ওয়াজ কোয়াইট ডিসপ্লিজড অ্যাট হিজ রুড বিহেভিয়ার। দেখো এখানে দেখো এই দেখো রুডলিটা যে এখানে অ্যাডভার্ব ছিল, সে দেখো এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। মানে এখানে কিন্তু পার্টস অফ স্পিচের চেঞ্জ আমরা দেখবো কিন্তু। হ্যাঁ, যেমন আছে তেমন থাকবে তার কোনো মানে নেই। ঠিক আছে, কিছু কিন্তু পরিবর্তন হতে পারে। হ্যাঁ, এই যে ভাগটা মানে প্রিপোজিশন দিয়ে সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে। কোনো ওয়ার্ড যদি নাউনে থাকে, সেই ক্ষেত্রে তার অ্যাডজেক্টিভ ফর্ম কী হয়, আবার তার অ্যাডভার্ব ফর্ম কী হয়, এগুলো কিন্তু জানতে হবে। কারণ এখানে কিন্তু এগুলোর জানার প্রয়োজন, তোমাদের কিন্তু এখানে এদেরকে ইউজ করতে হতে পারে, কেমন এই আর কি। তো এখানে কী হলো, আই ওয়াজ কোয়াইট ডিসপ্লিজড, আমি বেশ অখুশি হয়েছিলাম কিসে, অ্যাট হিজ রুড বিহেভিয়ার, তার এই খারাপ
বা বাজে ব্যবহারে, দেখো এখানে অ্যাট ইউজ হয়েছে, এটা কিন্তু এখানে প্রিপোজিশন। তার খারাপ ব্যবহারে তে, হ্যাঁ এখানে অ্যাট মানে হচ্ছে তে, ঠিক আছে, এই অর্থে এখানে ইউজ হলো। আই ওয়াজ কোয়াইট ডিসপ্লিজড অ্যাট হিজ রুড বিহেভিয়ার, এভাবে। দেখো তারপরটা আসছি, আই বট এ বুক, আমি একটা বই কিনেছিলাম, আই গট ইট ফর 400, মানে কি আমি এটা 400 টাকায় কিনেছিলাম বইটা, বা 400 টাকা আমি পেয়েছিলাম। তো এখানে দেখো কি হয়েছে, আই বট এ বুক ফর 400, অনেকটা দেখো এই টাইপের হয়ে গেল এখানটাতে। হ্যাঁ আমি একটা বই কিনেছিলাম 400 টাকাতে, হ্যাঁ এই দেখো ফরটা এখানে ইউজ হলো। এই বাক্যে দেখো ভার্ব হচ্ছে দেখো বটটা, আর এখানে দেখো ভার্ব হচ্ছে গটটা। এখানে দেখো আমি এই ভার্বটাকে নিলাম, আই বট এ বুক ফর 400, ঠিক আছে। খুব ছোট্ট ছোট্ট কিন্তু বাক্য তৈরি হচ্ছে এখানটাতে, যেহেতু এখানে ইউজ হচ্ছে প্রিপোজিশন। এখানে একটা মাত্রই কন্ডিশন, সেটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার জানা। যারা প্রিপোজিশনের ব্যবহার জানে তাদের কাছে গেলে কোনো ব্যাপারই না, আর যারা জানে না তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা। কেমন? আচ্ছা যাই হোক, দেখো আমি আরও এক্সাম্পল দিচ্ছি, দেখবে তোমাদের ব্যাপারটা বুঝতে আরও সুবিধা হবে। দেখো এক্সাম্পল দিচ্ছি, হি ওয়াজ এ ম্যান, সে ছিল একটা মানুষ। হি ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, সে ছিল একজন স্বাধীন চেতা ব্যক্তি। ঠিক আছে, দেখো আমি এই দুটোকে যুক্ত করছি প্রিপোজিশনকে ব্যবহার করে। দেখো কি করছি, হি দেখো ওয়াজ এ ম্যান অফ, কে দেখো নিয়ে আসছি, হি ওয়াজ এ ম্যান দেখো অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, সে ছিল একটা ব্যক্তি যে ছিল স্বাধীন চেতা। হ্যাঁ, হি ওয়াজ এ ম্যান অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, সে ছিল একটা ব্যক্তি, হ্যাঁ স্বাধীন চেতা, মানে সে একজন স্বাধীন চেতা ব্যক্তি ছিল। দুটো বাক্য এক হয়ে গেল এই অফটার ব্যবহার করে। কেমন? হি ওয়াজ এ ম্যান অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, এখানটা দেখো হি কমন ছিল, দেখো হি বসলো না, ভার্ব দেখো এখানে ওয়াজ ছিল, এখানেও দেখো ওয়াজ রয়েছে, কমন ভার্ব নয়, দুটো ফাইনাইট ভার্ব। আমি তো এখানে দুখানাকে একসঙ্গে ইউজ করতে পারবো না, যেহেতু আমি সিম্পল সেন্টেন্স তৈরি করছি, আর সিম্পল সেন্টেন্স মানেই হচ্ছে যার মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে দেখো ফাইনাইট ভার্ব হচ্ছে, দেখো এখানে ওয়াজটা একটা ওয়াজ, কিন্তু এখানে এই বাক্যের ফাইনাইট ভার্ব। হি কুড নট কাম, সে আসতে পারেনি, হি ওয়াজ ইল, সে ছিল কি, সে ছিল অসুস্থ। তো এই দুটো বাক্যকে দুটো আলাদা আলাদা প্রিপোজিশন দিয়ে কিন্তু যুক্ত করা যায়। দেখো আমি এখানে করছি, দেখো হি কুড নট কাম ফর, দেখো ফর হিজ, দেখো ইলনেস, দেখো সে আসতে পারেনি তার অসুস্থতার জন্য। দেখো এখানে কিন্তু এই ইলটা দেখো ইলনেস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু ইলটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ছিল, হ্যাঁ এখানে একটা নাউন হয়ে যাচ্ছে, ইলনেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি দেখো এই যে ফর দিয়ে কিন্তু দুটো বাক্যকে যুক্ত করে একটা সিম্পল সেন্টেন্স তৈরি করলাম। দেখো আরেকভাবে করা যায়, দেখো অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কিন্তু জন্য, এই ফর মানে যা মানে অন অ্যাকাউন্ট অফ মানে কিন্তু তাই মানে। অন অ্যাকাউন্ট অফ হিজ দেখো ইলনেস নাকি হি কুড নট কাম। এইভাবে, তো এখানে কি হলো, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস নাকি হি কুড নট কাম, মানে কি তার অসুস্থতার জন্য সে আসতে পারেনি। এখানে ইউজ হলো ফর, এখানে ইউজ হলো অন অ্যাকাউন্ট অফ। এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্রেজ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তোমরা যদি ফ্রেজ না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই দুটো ভিডিও দেখতে পারো, এই দুটো ভিডিও কিন্তু আমি ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। তোমাদের কিন্তু ফ্রেজ নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই দুটো ভিডিও তোমাদের কিন্তু খুব হেল্প করবে। কেমন? ঠিক আছে, এইভাবে দেখো তারপরটা আসছি, হি রোট এ বুক, সে একটা বই লিখেছিল, ইট ওয়াজ অন ট্রান্সলেশন, এটা কী নিয়েছিল, এটা ট্রান্সলেশন মানে অনুবাদ নিয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো আমি কী করে যুক্ত করছি এই দুটো বাক্যকে। দেখো হি দেখো রোট এ বুক অন ট্রান্সলেশন, দেখো এই যে দেওয়াই দেখো আছে এখানে অনটা, অন ট্রান্সলেশন,
সে একটা বই লিখেছিল ট্রান্সলেশনের উপরে, মানে কি ট্রান্সলেশনকে কেন্দ্র করে সে একটা বই লিখেছিল। ঠিক আছে, হ্যাঁ, এগুলো তোমাদের কিন্তু প্রচুর করতে হবে। কথায় আছে প্র্যাকটিস ব্রিংস পারফেকশন। যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা পারফেক্ট হবে, সেটা ইংরাজি হোক, অঙ্ক হোক, যে কোনো বিষয় হোক না কেন, প্র্যাকটিস কিন্তু খুব দরকার। তো এখানে কী হলো, হি রোট এ বুক অন ট্রান্সলেশন। ঠিক আছে, দেখো তারপরটা আসছি। আই সোল্ড মাই হাউস, আমি আমার বাড়িটাকে বিক্রি করেছিলাম নাকি। আই সোল্ড ইট ফর 15 lakhs, মানে কি আমি এটা 15 লাখ টাকায় বিক্রি করেছিলাম। তো এই ক্ষেত্রেও দেখো আমি দেখো এই ফরটাকে দিয়ে দুটো বাক্যকে দেখো যুক্ত করে দেবো। দেখো করছি, আই সোল্ড মাই হাউস ফর 15 lakhs, দেখো 15 lakhs। প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন কিন্তু ইউজ হচ্ছে। এই দেখো এটা ফেস রয়েছে এখানটাতে, এখানে দেখো প্রিপোজিশন ইউজ হয়েছে। নিয়ে দেখো দুটো বাক্যকে আমি যুক্ত করছি। কেমন, এই খেলো। দেখো আমি লাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখবে তোমরা আরও ভালো করে এই ব্যাপারটাকে বুঝতে পারবে। দেখো এখানে কি বলছে, দেখো হি ফেইল্ড মেনি টাইমস, মানে কি সে অনেকবার ব্যর্থ হয়েছে। নিয়ে কী হয়েছে, হি ডিড নট লুজ হোপ, ও কিন্তু আশা ত্যাগ করেনি। কেমন, তো এই ক্ষেত্রে আমি দেখো ইনস্পাইট অফকে ইউজ করব, ইনস্পাইট অফ। তো তোমরা এখানে বলতে পারো যে আপনি কেন এখানে এই ইনস্পাইট অফকে ইউজ করবেন, অন্য কোনো প্রিপোজিশনকে ইউজ করুন। এতে এখানে উইথ আছে, ফর আছে, উইদাউট আছে, অ্যাট আছে, অফ আছে, অন আছে, এগুলোকে ইউজ করুন। আচ্ছা, কেন ইউজ করব একে, কেন এদেরকে ইউজ করব না, দেখো বলছি। যখন তোমরা দেখবে যে দুটো সেন্টেন্স দিয়ে দেবে ওদের অর্থটা একে অপরের কাছে বিপরীত, বিপরীত বলতে দেখো বলছি এখানটাতে হি ফেল্ড মেনি টাইমস, মানে কি সে অনেকবার ব্যর্থ হয়েছে। নিয়ে কী হয়েছে, হি ডিড নট লুজ হোপ, ও কিন্তু আশা ত্যাগ করেনি। মানে অনেকবার ব্যর্থ হলে কিন্তু মানুষ কী করে, মানুষ আশা ছেড়ে দেয়, মানে হাল ছেড়ে দেয়। কিন্তু এখানে কী করছে, কিন্তু এখানে কি হচ্ছে, ও কিন্তু কি আশা কিন্তু ত্যাগ করছে না, বা আশা কিন্তু ও ত্যাগ করেনি। তো এই ধরনের যখন অপোজিট সিচুয়েশন দেখবে, বা এই ধরনের যখন সিচুয়েশন দেখবে যেখানে দেখবে একটা সেন্টেন্সে মানে একরকম হচ্ছে আর পরের সেন্টেন্সে মানে কিন্তু তার ঠিক বিপরীত হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি সিম্পল সেন্টেন্স করতে বলে সেখানে তোমরা ইনস্পাইট অফকে ইউজ করবে, আর কম্পাউন্ড সেন্টেন্স করতে বললে পরে তোমরা বাটকে ইউজ করবে, আর কমপ্লেক্সের ক্ষেত্রে দোকে ইউজ করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু। তো ইনস্পাইট অফ দেখো এখানে কিন্তু এই যে ফেইল আছে এখানটাতে, এর কিন্তু আমি ফেলিয়ারকে মানে এর কিন্তু আমি এখানে নাউন ফর্মকে ইউজ করব। দেখো আমি এখানে করছি ইনস্পাইট অফ হিজ ফেইলিয়ার্স, দেখো এখানে এস যুক্ত করলাম। তো তোমরা বলতে পারো এখানে এসটা কেন যুক্ত করলেন, এখানে তো এস তো এরকম কিছু ছিল না, তাই তো। আচ্ছা, মেনি টাইমস মানে কি অনেক কবার, মানে ও কিন্তু ফেল হয়েছে, কি অনেক কবার ফেল হয়েছে, সেই জন্যে কিন্তু আমি এখানটা দেখো ফেলিয়ার্স করেছি। আমি কিন্তু মেনি টাইমসকে আর লিখবো না এখানে, এই জন্য কিন্তু আমি এখানে ফেলিয়ার্স করেছি। মানে যে ফেলিয়ার্স, এই যে এসটা মানে প্লুরাল ফর্মটা, এই নাউনটার কিন্তু কি প্রকাশ করছে, এই যে মেনি টাইমস এই বিষয়টা কিন্তু প্রকাশ করে দিচ্ছে। ইনস্পাইট অফ হিজ ফেলিয়ার মানে কি তার বারংবার ব্যর্থ হওয়া সত্ত্বেও নিয়ে কী হলো, এই যে এখানটায় আইয়ের জায়গায় হি হবে, হ্যাঁ ভুল হয়ে গেছে আমার, এই যে নিয়ে এখানটাতে হি ডিড নট লুজ হোপ। এবার ইনস্পাইট অফ হিজ ফেলিয়ার্স মানে কি তার অনেকবার ব্যর্থতার সত্ত্বেও নিয়ে কী হয়েছে, হি ডিড নট লুজ হোপ, ও কিন্তু আশা ত্যাগ করেনি। এখানে ইনস্পাইট অফকে আনা হয়েছে, সেই জন্য কিন্তু আমি এখানে কী করলাম দেখো, এই ফেইল যেটা ভার্ব ছিল এই বাক্যের ফাইনাইট ভার্ব ছিল, তার কিন্তু আমি এখানে কী করলাম, নাউনকে নিয়ে এসেছি। ইনস্পাইট অফ হিজ ফেলিয়ার, ইনস্পাইট অফ ফেইল্ড করলে কিন্তু হবে না। কেমন, আমি ইনস্পাইট অফ আর ডেসপাইট দিয়ে দেখবে একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই, সেখানে কিন্তু আমি এদের ইউজটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কী করে এদেরকে ইউজ করে আমরা একাধিক বাক্যকে যুক্ত করতে পারি, সেই নিয়ে আলোচনা হবে ওখানে। ঠিক আছে, দেখো তারপরটা আসছি। হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, ও কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি। তো এই ক্ষেত্রে দেখো আমি এই দুটো সেন্টেন্সকে তিনটে আলাদা আলাদা প্রিপোজিশন দিয়ে যুক্ত করছি, দেখো করছি। তো দেখো প্রথমে কি করছি, হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। দেখো আমি এখানে অন অ্যাকাউন্ট অফকে ইউজ করতে পারি, যেমনটা একটু আগে দেখালাম আমি, এখানেও দেখো আমি ইউজ করছি। দেখো অন
অ্যাকাউন্ট অফ, এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, দেখো ইলনেস নাকি হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এভাবে কিন্তু। অন অ্যাকাউন্ট অফ এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, একে ইউজ করে কিন্তু আমি এখানে দুটো বাক্যকে যুক্ত করলাম। দেখো এটা গেলো একটা। দেখো নেক্সট আসছি, দেখো এটা গেলো 1 নম্বর, হ্যাঁ, এটা দেখো আসছি 2 নম্বরে। বিকজ, দেখো BECAUSE, বিকজ অফ, দেখো অনেকটা দেখো এই ধরনের, বিকজ অফ হিজ, দেখো ইলনেস, কমা দিয়ে হি কুড নট কি অ্যাটেন্ড কি দ্য ক্লাস। ঠিক আছে, হলো। দেখো এখানে কি হলো, দেখো বিকজ অফ চললো এখানটাতে, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তো এখানে একটা গেল, দেখো এখানে আর একটা গেল। দেখো লাস্ট দেখাচ্ছি এখানটাতে, দেখো 3 নম্বর দিয়ে। দেখো হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, দেখো হি কুড নট অ্যাটেন্ড কি দ্য ক্লাস কি ফর হিজ ইলনেস, দেখো ফর ইউজ করলাম এখানটাতে, ফর হিজ ইলনেস। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এই ইলটা দেখো নাউনে পরিণত হয়েছে। দেখো এখানে দেখো ইলনেস হয়েছে, এখানেও দেখো ইলনেস হয়েছে, আবার এখানেও দেখো ইলনেস হয়ে গেছে। এইটা কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। অবশ্যই এদের কিন্তু ফর্মগুলো জানতে হবে। ফর্ম বলতে মানে অ্যাডজেক্টিভে এদের কেমন দেখতে হয়, নাউনের ক্ষেত্রে এদের কেমন দেখতে হয়, অ্যাডভার্বের ক্ষেত্রে এদের কেমন দেখতে হয়, এগুলো কিন্তু জানতে হবে। কেমন? তো এখানে কি হলো, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তারপরে কি হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস, হ্যাঁ, তার অসুস্থতার জন্য হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। একইভাবে এখানে হলো নিয়ে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস ফর হিজ ইলনেস, হ্যাঁ, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, এখানে ফর হচ্ছে, এই যে ফর। এই দেখো দেখো তারপরটা আসছি, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, হি ডিড নট স্লিপ, ও কিন্তু ঘুমায়নি। তাহলে কি না ঘুমিয়ে, এই যে উইদাউট, দেখো করছি এখানটাতে, আই ওয়ার্কড হার্ড উইদাউট কি স্লিপ। দেখো আই ওয়ার্কড হার্ড উইদাউট স্লিপ মানে কি, আমি কঠোর পরিশ্রম করেছিলাম না ঘুমিয়ে বা ঘুম ছাড়া, মানে আমি ঘুমাইনি, না ঘুমিয়ে কিন্তু আমি কঠোর পরিশ্রম করে গেছিলাম। তো এখানে কি হলো, আই ওয়ার্কড হার্ড উইদাউট স্লিপ, হ্যাঁ, এইভাবে। দেখো তারপরটা আসছে, হি ওয়াজ পানিশড মানে কি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, নি কি হলো, হি প্রোটেস্টেড অ্যাবাউট ইট। আচ্ছা এখানে অ্যাবাউট না লিখে এখানটা এগেনস্ট হলে ভালো হতো, এগেনস্ট, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। হি প্রোটেস্টেড এগেনস্ট ইট মানে কি, ও এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এখানে দেখো কি হচ্ছে, দেখো সেকেন্ড বাক্যটাকে আগে আনছি। দেখো হি প্রোটেস্টেড এগেনস্ট হিজ, দেখো পানিশমেন্ট, এই যে পানিশটা এখানে এটা ছিল, দেখো এখানে আমি কিন্তু এখানে দেখো নাউনে আনছি, PUNISHMENT, দেখো দেখো পানিশমেন্ট হয়ে গেল এখানটাতে, এই যে এগেনস্ট, হি প্রোটেস্টেড এগেনস্ট হিজ পানিশমেন্ট, এই যে। তো হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল, হি প্রোটেস্টেড এগেনস্ট ইট, ও কিন্তু এর বিরুদ্ধে কি করেছিল, বিরোধিতা করেছিল। হি প্রোটেস্টেড এগেনস্ট হিজ পানিশমেন্ট, সে প্রতিবাদ করেছিল তার শাস্তির বিরুদ্ধে। এই যে পানিশড যে ওয়ার্ডটা ছিল, ও কিন্তু এখানে নাউনে পরিণত হলো। পার্টস অফ স্পিচের কিন্তু পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, এইভাবে।
তো এইভাবে আমি তোমাদেরকে দেখালাম যে প্রিপোজিশনকে ব্যবহার করে কি করে আমরা একাধিক বাক্যকে যুক্ত করে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। তোমাদের কিন্তু এই ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহারটা জানতে হবে, তার সঙ্গে সঙ্গে কোন প্রিপোজিশনের কি অর্থ হয়, বাংলা অর্থ হয়, সেটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমার মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি, কিছুটা হলো। ঠিক আছে, তো আজকের বিষয়টা থাকছে এখানেই। হ্যাঁ, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আমি পরবর্তীকালে চেষ্টা করব এই বিষয়টাকে নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে ব্যাপারটাকে আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের বিষয়ের সাথে। বাই।